হ্যালো গাইস, আজকে আমরা খেলবো স্কুল বয় রানুয়া গেমটি। চলো আজ আর কোনো কথা বাড়াবো না, তাড়াতাড়ি গেমটা শুরু করে দেই। প্রথমেই দেখতে পাচ্ছি এই ছেলেটি স্কুল থেকে তার বাড়িতে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তারপর সে তার পিসিতে গেম খেলতেছে। তার কিছুক্ষণ পর তার একটি ফ্রেন্ড তাকে খেলা করার জন্য ডাক দিয়েছে। তারপর সে তার মার কাছে গিয়ে বলছে যে সেও খেলা করতে যাবে, তার ফ্রেন্ডটাকে ডাক দিয়েছে। তারপর তার মা বলতেছে, তুমি তোমার হোমওয়ার্কগুলো ফিনিশ করেছো কিনা, মানে শেষ করেছো কিনা। সে বলেছে শেষ করেছে। তার মা বলল যে তোমার স্কুলের ডায়েরিটা নিয়ে আসো। সে তার স্কুলের ডায়েরিটা নিয়ে আসলো। তার মা স্কুলের ডায়েরিতে দেখলো সে স্কুলে গিয়ে পড়াশোনা করে না, শুধু দুষ্টুমি করে। এবার তার মা তাকে বকতেছে যে তুমি পড়াশোনা করো না, তোমার লজ্জা করে না, শুধু দুষ্টুমি করো, খেলতে যেতে চাও। তারপর তার মা তার ফ্রেন্ডকে তাড়িয়ে দেয়। তারপর ছেলেটিকে পড়তে বসিয়ে দেয়। এবার আমাদেরকে গেমটা খেলতে হবে। আজকে আমরা গেট স্কিপ করব। এটা মূলত কিছুটা গ্র্যানি টাইপের গেম। যারা যারা গ্র্যানি গেমটা খেলেছো তারা বুঝতে পারবে। চলো আমরা এবার গেমটা শুরু করে দেই। তো প্রথমেই আমরা এই ডয়ারগুলো চেক করে নিচ্ছি যে কিছু পাই কিনা। এই ডয়ারগুলো থেকে কিছু আমরা পাইনি। ভাই ছেলেটির বাবা কিন্তু চেঁচাচ্ছে, কারণ ছেলেটির বাবা ওই ঘরে ফুটবল খেলা দেখতেছে। তো আমরা এবার অপর পাশের ডয়ারগুলো খুঁজতেছি। এই ডয়ারগুলো থেকেও আমরা কিচ্ছু পাইনি ভাই। এবার আমরা আমাদের মা বাবার রুমে যাব, গিয়ে দেখবো যে কিছু পাই কিনা। এবার আমরা যে ঘরে প্রবেশ করতেছি ওই ঘরে কিন্তু বাবা ফুটবল খেলতেছে, তাই ওই ঘরে আমাদেরকে সাবধানে যেতে হবে। তারপর ওই ঘরে ঢুকে আমরা ওই ঘরের বাল্বটা অন করে নিলাম, যাতে করে আমরা সব কিছু দেখতে পাবো। তারপর এক 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 করে ডায়ারগুলো আমরা চেক করতে শুরু করলাম যে কিছু পাই কিনা। তারপর এখানে আমরা কিছুই পাইনি। এখান থেকে এই ডায়ারটা খুলে নিলাম, এখানেও কিছুই পাইনি। তারপর একটু সামনে গিয়ে এখানকার ডায়ারগুলো খুলে দেখি ভাই কিছু পাই কিনা। তারপর উপরের দরজাটা খুলে দেখলাম যে একটি লকার রয়েছে। এই লকারে একটি পাজেল আছে, ওটা সলভ করলে এই লকারটি খুলবে। ওটা আমরা পরে সলভ করব। এবার আমরা আমাদের বাবার ব্যাটের পাশের ডয়ারটাগুলো খুলে চেক করলাম, ওখান থেকে একটি ব্যাটারি পেয়ে গেলাম, ওটা আমাদের কাজে লাগবে। তারপর আমরা অপরই পাশের ডায়ারগুলো চেক করব। এখন আমরা এই ডায়ারগুলো চেক করলাম, কিন্তু ওখান থেকেও আমরা কিচ্ছু পাইনি। তারপর এখানে একটা ফুলদানি আছে, এই ফুলদানি থেকে একটি কি পাওয়া যায়। কিটা নিতে গিয়ে আমরা আওয়াজ করে ফেললাম, তাই আমরা তাড়াতাড়ি বাল্বটা অফ করে আমরা আমাদের বাবার রুমের ওয়ার্ড্রপে ঢুকে পড়লাম, কারণ এক্ষুনি বাবা চেক করতে আসবে যে এখানে কিসের শব্দ হয়েছে। আর আমরা যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের একটি চান্স কমে যাবে, কারণ এই গেমে মাত্র 3টি চান্স থাকে। আর ভাই এই গেমে আমরা যা যা নাড়াচাড়া করব তা ঠিক মতো রাখতে হবে। যদি কিছু উল্টাপাল্টা করে রাখি তাহলে আমরা ধরা পড়ে যাব। চলো ভাই, বাবা চলে গেছে, তাড়াতাড়ি আমরা এখান থেকে চাবিটা নিয়ে নেই। তারপর আমরা বাবার রুম থেকে আপাতত চলে যাচ্ছি, কারণ পরে আবার আসবো লকারটা খোলার জন্য। আরও অনেক কাজ রয়েছে বাবার রুমে, ওগুলো আমরা পরে করব। এখন আমরা আমাদের রুমে চলে যাই। এবার আমরা আমাদের রুমে চলে আসলাম। তারপর এখানে ভাই একটা রুবিক্স কিউব দেখতে পেলাম। এই রুবিক্স কিউবটা মূলত ওই লকারটা মনে হয় সলভ করতে হয়। যাকে ওটা আমরা পরে সলভ করবো। এবার আমরা কিছুক্ষণ পড়ার নাটক করলাম। কিছুক্ষণ পর মা বাইরে যাচ্ছে ফুল গাছের তলায় পানি দেওয়ার জন্য, তাই আমরা আমাদের কিচেনের দরজার পিছনে লুকিয়ে বসলাম। আর মা বাইরে যাওয়ার সাথে সাথে আমরা কিচেনে ঢুকে পড়লাম। কিচেনে ঢুকে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম কিছু পাই কিনা। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু কিছুই পেলাম না। তারপর নিচের একটি বক্স খোলার পর আমরা একটি স্প্রে পেলাম, কিন্তু ওটা আমাদের কাজের না। তারপরে এদিকে একটু খুঁজতে গেলাম, কিন্তু তখনই মা আসার টাইম হয়ে যায় এবং বাবা টয়লেটে যাবে। তাই আমরা তাড়াতাড়ি করে একটু পড়ার নাটক করতে বসলাম। বাবা এখনও টয়লেটে রয়েছে, এখন কিছুতেই বের হওয়া যাবে না, কারণ বের হলে যদি ধরা পড়ে যায় ভাই তাহলে আমাদের একটি চান্স কমে যাবে, আর মাত্র 2টি চান্স থাকবে। তো আমরা এখন কিছুতেই ধরা খাবো না। এখন মনে হয় ভাই চলে গেছে, তাই একটু বের হলাম। এবার দেখি ভাই এদিকে কিছু পাই কিনা। এখানকার ডায়ারগুলো চেক করে দেখি, এখানেও কিছুই নেই ভাই, এখানে কিচ্ছু পাইনি। তারপর আমরা টয়লেটে চলে যাচ্ছি। বাল্বটা টয়লেটে জ্বালিয়ে দিলাম। এবার টয়লেটে একটু খুঁজাখুঁজি করব। প্রথমে ডাস্টবিনটা চেক করলাম, কিছুই পাইনি। তারপরে এই বক্সটা চেক করলাম, সেখানেও কিছুই পাইনি। এখানেও কিছু নেই ভাই। এখানে ভাই একটা কি আছে, কিন্তু ওটা স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলতে হবে, ওটা আমরা পরে নিয়ে নিব।
এখানে কিছু নেই, ওই যে ওখানে একটা স্প্রে পেয়েছে ভাই, ওটা আমাদের কাজে লাগবে, ওটা নিতে হবে। চলো ভাই এবার আমাদের এখান থেকে যেতে হবে, কারণ এখানে আর কিছুই নেই। পরে আমরা এসে ওই কিটা স্ক্রুড্রাইভার দিয়ে নিয়ে যাব, আগে স্ক্রুড্রাইভারটাও পেতে খুঁজতে হবে। এবার আমরা এই রুমটা খুলে রেখে দিই এই কিটা দিয়ে, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আমরা আমাদের রুমে চলে গেলাম। তারপর এখান থেকে রুবিক্স কিউব থেকে আমরা ওই কিটা সলভ করবো, মানে ওই লকারটা সলভ করব। তার জন্য এখান থেকে রুবিক্স কিউবের কালারটা দেখে নিলাম। তারপর আমরা ওই লকারটা সলভ করতে চলে গেলাম। তারপর প্রথমে বাবার রুমে চলে গেলাম, গিয়ে চুপি চুপি আমরা আমাদের মা বাবার বেডরুমে চলে গেলাম। তারপর ওখান থেকে আমরা লকারটা সলভ করব। তো এবার এখানে আমাদেরকে ওই কালারগুলো দিতে হবে। এবার কালারগুলো দিয়ে দিয়েছি ভাই, এবার লকারটা সলভ হয়ে যায়। এবার দেখি ওখান থেকে কি পাই, ওখান থেকে একটা কার কি পেয়েছি। এদিকে বাবার ফোনে মেসেজ এসছে, তাই আমরা তাড়াতাড়ি করে ওয়ার্ডরোবে লুকিয়ে পড়লাম, কারণ বাবা এক্ষুনি মেসেজ দেখতে আসবে। আর মেসেজ দেখতে এসে যদি আমাদের পায় ভাই, তাহলে তো ধরে ফেলবে। তাই আমরা এখানে লুকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর বাবা চলে যায়, তাই আমরা দরজা খুলে বের হলাম। বের হয়ে আবার আমরা আমাদের রুমে চলে যাচ্ছি ভাই। এদিকে দেখতে পেলাম যে মা ফুল গাছে পানি দিতে গিয়েছে, তাই আমরা কিচেনে গিয়ে একটু খোঁজাখুঁজি শুরু করলাম। এখানেও কিছুই নেই ভাই, এখানেও কিছুই পেলাম না। এবার আমরা কিচেনের জানালা খুলে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে আমরা আমাদের ঘরের একটি কোণায় গিয়ে বসে পড়লাম, কারণ মা যখন কিচেনে ফিরে আসবে তখন দেখতে পাবে যে জানালা খোলা, তখন খোঁজাখুঁজি শুরু করে দিবে ভাই। তাই আমরা যদি আমাদের রুমে থাকি তাহলে কিন্তু সমস্যা হবে, ধরে ফেলবে আমাদের। তাই আমরা এখানে বসে থাকি, অলরেডি কিন্তু আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। চলো ভাই এখানে কিছুক্ষণ আমরা বসে থাকি। এখনো খুঁজতেছে আমাকে। এবার মনে হয় খোঁজাখুঁজি করা বন্ধ করে দিয়েছে। এবার আমরা এদিকে যাই, চলো আস্তে আস্তে যেতে হবে, কারণ যদি আমাদের জানালা দিয়ে দেখতে পায় তাহলে কিন্তু ধরে ফেলবে। তাই খুব সাবধানের সাথে এদিক দিয়ে যেতে হবে। ওকে চলে ভাই, এখানে চলে এসছি। এবার এই বক্সটা খুলে দেখি কিছু পাই কিনা। এখান থেকে একটি লাইট পেয়েছি ভাই, তবে লাইটটা কাজে লাগবে না, লাইটের ভেতরের দুইটা ব্যাটারি আমাদের কাজে লাগবে। তাই এই ব্যাটারিগুলো নিয়ে নিলাম। এবার আমরা আবার ফিরে চলে যাচ্ছি আমাদের রুমে। চলো ভাই রুমে চলে যাই। এই জানালা দিয়ে আমাদের চুপি চুপি যেতে হবে এবং বসে যেতে হবে। যদি আমরা দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু মা ধরে ফেলবে, তাই খুব সাবধানে বসে যেতে হবে। তারপর আমরা দরজাটা খুলে আমাদের রুমে ঢুকে পড়লাম। এবার আমরা আমাদের পিসিতে চলে গেলাম। পিসিতে গিয়ে আমাদের পিসির পাসওয়ার্ড দিতে হবে। আমাদের পিসির পাসওয়ার্ড হচ্ছে অ্যান্ড্রিউ এবং তার জন্মসাল। তো আমরা এখানে অ্যান্ড্রিউ আর তার জন্মসাল দিয়ে দিলাম। এবার আমাদের পিসির লক আনলক হয়ে যায়। তো এবার আমরা ড্যাডকে একটি ফেক মেসেজ করে দিলাম, যাতে করে ড্যাড মেসেজ দেখতে চলে যায়, আর আমরা একটু এই ড্যাড যেখানে ফুটবল খেলা দেখতেছিল সেখানে আমরা একটু খোঁজাখুঁজি করতে পারি। তারপর এখানে একটু খোঁজাখুঁজি করলাম যে কিছু পাই কিনা। এখানেও কিছু নেই। এখানে একটি চার্জার পেলাম, ওটা আমাদের কাজে লাগবে, কারণ ওই চার্জারটা দিয়ে আমাদের বাবা মায়ের রুমের ল্যাপটপটা চার্জ করতে হবে। এবার আমরা একটু এখানে এসে পড়ার নাটক করা শুরু করে দিলাম। এবার বাবাকে আরেকটি ফেক মেসেজ করতে হবে, তাই আমরা আরেকটি ফেক মেসেজ করে দিলাম। তারপর আমরা ফেক মেসেজ করার পর বাবা ফেক মেসেজ দেখতে চলে যাবে, আর আমরা এদিকে আমাদের কিচেন দিয়ে চুপি চুপি বাইরে চলে যাব। আমাদের এবার এদিকে যেতে হবে, চলো ভাই যাওয়া যাক। তারপর এখানে যে সামনে পাইপটা দেখতে পাচ্ছ, আমাদের এই পাইপটা নিতে হবে। এই পাইপটার উপরে টাচ করলেই পাইপটা নেওয়া হয়ে যাবে। তারপর এই পাইপটা নিয়ে এই ড্রামে দিতে হবে। পাইপটা ড্রামে দিয়ে দিয়েছি ভাই। এবার পাইপটাতে পানি ছাড়তে হবে, তার জন্য এখানে এই পাইপটার জোটা ছেড়ে দিতে হবে, তাহলেই পানি যাবে ভাই। চলো ভাই দেখি ড্রামের ভেতরে কি রয়েছে।
ড্রামের ভেতরে একটি কাঠ রয়েছে, ওটা আমাদের কাজে লাগবে না, তাই আমরা ঘরে আমাদের রুমের দিকে রওনা দিলাম। চলো ভাই, এবার আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের রুমে চলে আসে বাবাকে আমরা আরেকটি ফেক মেসেজ করে দিলাম। তারপর আমরা আবার কিচেন দিয়ে বাইরে চলে যাব। চলো ভাই, যাওয়া যাক। তারপর এখান থেকে পাইপটা নিয়ে আমরা আবার আগের জায়গায় রেখে দিব। এবার এখান থেকে কার কিটা আবার নিব। এবার আমরা কারের ডিকিটা খুলবো। চলো ভাই, কারের ডিকিটা খোলা যাক। তো ভাই, এখান থেকে আমরা স্ক্রুড্রাইভার পেয়েছি, ওটা আমাদের কাজে লাগবে। এবার স্ক্রুড্রাইভার নিয়ে এখান থেকে যাওয়া যাক। ওই মনে হচ্ছে ভাই এবার বাবা চলে আসবে। ভাই, বাবা চলে আসছে ভাই, এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাতে হবে। বাবা যদি একবার ধরতে পায় ভাই, চলো ভাই এদিকে ঘুরে আমরা ভেতরে চলে যাব, গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়বো, হয়তো আমাদেরকে পাবে না। ভাই চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। চলো ভাই, এবার ভেতরে চলে যাই তাড়াতাড়ি। চলো ভাই, এবার এই রুমে আমরা লুকিয়ে পড়ি ভাই। এই রুমে গেলে হয়তো পাবে না, কারণ এটা একটি অন্ধকার রুম, হয়তো এখানে খুঁজবে না। এবার আমাকে এখনো খোঁজাখুঁজি করছে ভাই, এখনো বেরোনো যাবে না ভাই। দেখি ভাই, এখন মনে হয় ওরা চলে গেছে ভাই, আর খোঁজাখুঁজি আমাকে করবে না। এবার চলো তাড়াতাড়ি করে আমরা টয়লেটে গিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ওই কিটা নিয়ে নেই। চলো ভাই, ওখান থেকে আমরা কিটা নিয়ে নেই। এবার আমরা কিটা নিয়ে এসেছি। এবার চলো ভাই, ওখানে আমাদের আর কোনো কাজ নেই, ওখান থেকে বেরিয়ে চলে যাই। তারপর আমরা আমাদের রুমে চলে আসলাম। চলো ভাই, এবার আমাকে বাবা মার রুমে যেতে হবে, কারণ বাবা মার রুমে গিয়ে আমাদের ওই চার্জারটা বাবার ল্যাপটপে লাগাতে হবে। কারণ বাবার ল্যাপটপে চার্জ নেই, ওটা চার্জ করে আমাদের একটা কাজে লাগবে। ওই কাজটা আমরা পরে করব। আগে চলো ভাই, চার্জারটা লাগিয়ে দেই। ওকে ভাই, চার্জারটা লাগানো হয়ে গেছে। চলো ভাই, আমাদের রুমে চলে যাই, গিয়ে বাবাকে আরেকটা ফেক মেসেজ করে দেই। এতে করে বাবা মেসেজটা দেখতে চলে যাবে। এই সুযোগে বাবার রুমে গিয়ে আমরা আরেকটু খোঁজাখুঁজি করব। আমরা এখনো একটি বাল্ব পাইনি, সেই বাল্বটা খুঁজবো যে পাই কিনা বাবার রুমে। ভাই ওখানে দেখো ভাই, আমরা বাল্বটা পেয়ে গেছি ভাই। চলো এবার বাল্বটা নিয়ে চলে যাই। গিয়ে চলো ভাই, আমরা ওই রুমে বাল্বটা লাগিয়ে দেই। চলো ভাই, এবার বাল্বটা লাগিয়ে দিয়েছি ভাই, এবার বাল্বটা জ্বালাতে হবে। এবার ওই রুমের দরজাটা লাগিয়ে দিলাম। এবার এখানে যে রেডিওটা দেখতে পাচ্ছ, ওই রেডিওতে কিন্তু ওই 3টি ব্যাটারি লাগাতে হবে। এবার আমি 3টি ব্যাটারি রেডিওতে লাগিয়ে দিয়েছি। এবার নিচে যে বালতিটা দেখতে পাচ্ছি, ওখানে একটা ময়লা কাপড় আছে, ওটা আমাদের নিতে হবে। আর এবার আমরা ওই কিটা দিয়ে ওই বক্সটা খুলবো। ওখান থেকে একটি ঘুমের ঔষধ পেয়ে গেছি, ওটা আমাদের কাজে লাগবে। ওটা আমরা আমাদের বাবার চায়ের সাথে মিশিয়ে দিব। আর এবং বাবা যখন ঘুমিয়ে পড়বে, তখন কিন্তু আমরা এখান থেকে পালানোর একটা সুযোগ পাবো। চলো ভাই, এখানে কিছুক্ষণ ওয়েট করি আমরা আমাদের রুমে। ওকে, এবার চলো আমাদের হচ্ছে টয়লেটে যেতে হবে একবার। টয়লেটে গিয়ে আমরা ওই কাপড়টা ওয়াশিং মেশিনে ধৌত করব। এবার ওয়াশিং পাউডারটা এখানে দিতে হবে। ওয়াশিং পাউডারটা দিয়ে দিলাম। এবার ওয়াশিং মেশিনটা চালু করার পালা। ভাই ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি। ও ভাই, মা মনে হয় ওয়াশিং মেশিনের শব্দ পেয়ে গেছে ভাই। ও ভাই, মা এসে ধরে ফেললো ভাই। এবার মা আমাদের শাস্তি দিচ্ছে, আমাদের বাড়ির উঠোনটা পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমরা এই শাস্তি থেকে মুক্তি পাবো। এবার আমাদের কাজ শেষ। এবার আমরা আবার রুমে চলে আসছি। এবার চলো ভাই,
টয়লেট থেকে গিয়ে আমরা আমাদের সেই ধৌত করা কাপড়টা নিয়ে আসি। চলো ভাই কাপড়টা এবার এখান থেকে নিয়ে নেই। এবার চলো এখান থেকে যাওয়া যাক। বাল্বটা অফ করে দেই বাথরুমের, না হলে আবার বাবা যদি বাথরুমে এসে দেখে যে বাল্ব অন তাহলে ধরে ফেলবে। এটা আমাদের কন্ট্রোল প্যানেল, এটা দিয়েই আমরা গেট স্কিপ করব। চলো ভাই এবার আমরা কলিং বেলটা বাজিয়ে দেও ভাই, বাজেনি ভাই, আবার বাজাতে হবে, এবার বেঁচেছে ভাই। চলো ভাই এবার আমরা কিচেনের দরজার ওখানে লুকিয়ে পড়ি। এবার মা দেখতে যাবে যে বাইরে কে এসেছে। এই সুযোগে আমরা আমাদের রান্নাঘরের ভেতরে চলে যাব এবং এই ফ্যানটা অফ করে দিব। এবার এখান থেকে 3টি কোড পাবো। এই কোডগুলো হচ্ছে আমাদের বাবার রুমের পাসওয়ার্ড। এবার আমরা আমাদের রুমে চলে আসছি। এখানে কিছুক্ষণ পড়তে বসার নাটক করলাম। চলো ভাই এবার বাবার রুমে গিয়ে বাবার ল্যাপটপটা খোলা যাক এই পাসওয়ার্ডটা দিয়ে। চলো ভাই আস্তে করে যেতে হবে, এটা হচ্ছে লাস্ট মুহূর্ত, এখন আমাদের ধরা খাওয়া যাবে না। এবার ল্যাপটপটা ওপেন করলাম। এবার ল্যাপটপে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে গ্র্যান্ডি914। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ডটি দেখতে পেলাম। এই পাসওয়ার্ডটি আমাদের কন্ট্রোল প্যানেলে দিতে হবে। এবার চলো ভাই এখান থেকে যাওয়া যাক। চলো ভাই এখান থেকে এবার চলে যাই। এখান থেকে এবার আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। এবার স্প্রেটা মেরে দিলাম, তারপরে এই কাপড়টা দিয়ে কন্ট্রোল প্যানেলটা পরিষ্কার করে নিলাম। এবার আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমে এসে বাবাকে আরেকটি ফেক মেসেজ করতে হবে, তারপর একটি ফেক মেসেজ সেন্ড করে দিলাম। এবার বাবা মেসেজটি চেক করতে যাবে। এই সুযোগে আমরা বাবার চায়ের কাপে এই ঔষধটা মিশিয়ে দিব, ঘুমের ঔষধ। চলো ভাই ঘুমের ঔষধটা মিশিয়ে দেই। ঘুমের ঔষধটা এবার মিশিয়ে দিলাম। চলো এখন বাবা ঘুমিয়ে পড়বে ভাই। চলো ভাই এবার আমরা আমাদের এই রুমে গিয়ে আমরা এই রেডিওটা বাজিয়ে দিব। চলো ভাই রেডিওটা বাজিয়ে দিয়েছি। এবার আমরা তাড়াতাড়ি করে আমাদের এখানে লুকিয়ে পড়ি কিচেন রুমের দরজার বাইরে। এবার মা ওই রেডিওটা দেখতে যাবে যে কোথায় বাজছে, আর এই সুযোগে আমরা কন্ট্রোল প্যানেলে পাসওয়ার্ড দিব আর আমরা এখান থেকে পালিয়ে যাব। চলো ভাই মা ভেতরে গেছে, মাকে এখানে এবার আটকে দেই। এখানে মাকে আমরা আটকে দিলাম। এবার তাড়াতাড়ি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে পাসওয়ার্ড মারলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে পালাবো ভাই, এবার গেট স্কিপ হয়ে যাবে। চলো ভাই গেটটা খুলে গেছে ভাই, চলো তাড়াতাড়ি করে আমরা গেট স্কিপ করে দিই। চলো ভাই মা এক্ষুনি দরজা খুলে বের হবে ভাই। এই দেখো ভাই মা এক্ষুনি দরজা খুলে বের হলো ভাই। চলো এবার আমাদের আর ধরতে পারবে না, কারণ আমরা গেটের বাইরে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।